হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আনু ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। আমি আবারও একটা পাঞ্জাবি ডিজাইন নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এটা আমার ডিজাইন করছিল আমার দিদি, আমরা দুই বোন। তো ওর নিজের বরের পাঞ্জাবিতেই ও অ্যাকচুয়ালি ডিজাইনটা করতে চাইছিল, কিন্তু ওর তো একটা ছোটো বেবি আছে আর ও অনেকটাই ছোট, আর এখন খুব দুষ্ট হয়েছে, প্রচণ্ড দুষ্টু। কোনো দিন পারলে আমি আমার ব্লগে ওকে দেখাবো, কারণ আমি আঁকতে বসলে ওকে সামনে নিয়ে বসি না, কারণ জানি আমার কোনো জিনিস আর আস্ত থাকবে না, আর করতেও দেবে না ও কাজ। যে কারণে ও যখন আমাদের বাড়িতে আসে না বা থাকে না, তখনই আমি কাজগুলো নিয়ে বসি। ও আমার বাড়িতে আসলে আমি সব কাজ গুটিয়ে রেখে দিই, কোনো আঁকা সেলাই কোনো কাজ নিয়ে বসি না। তো ওর জন্যই ও পারেনি এটা কমপ্লিট করতে। এঁকেছে ও, ডিজাইনটা করে দিয়েছে ও আমাকে বলেছিল তোর যদি অন্য কিছু মনে হয় তো করতে পারিস, বাট আমার মনে হলো যে না, এটা ভালো লাগছে, ছোট ছোট ডিজাইন। তবে এটা করতে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ কাপড়টা হচ্ছে খাদি কাপড়। পাঞ্জাবির যে কাপড়টা ওটা খাদি কাপড়, আর খাদি কাপড়ে এটা কোনো কালার যখনই করতে যাবে, আমি বলে দিচ্ছি, হয়তো এই ভিডিওটা অনেকজনই দেখবে, দেখে হয়তো করতেও যাবে। তো খাদি কাপড়ের ওপরে যখনই কোনো ফেব্রিক করতে যাবে, জল একদম মেশাবে না, কারণ প্রচণ্ড কালার স্প্রেড করে। ভালো করে যদি আমার ভিডিওটা দেখো তাহলে পুরো বুঝতে পারবে যে প্রচণ্ড কালার স্প্রেড করছিল। আমি ডাইরেক্ট কালার দিয়েছি, একদম ডাইরেক্ট। এটা আমি ক্লোজ থেকে দেখিয়েছি যাতে বুঝতে পারো যে কীরকম করে কালার স্প্রেড হচ্ছিল। আমি কিন্তু একটুও না জল নিয়েছি না মিডিয়াম নিয়েছি, কিচ্ছু নিতে পারিনি, ডাইরেক্ট কালার ইউজ করে তবেই গিয়ে আমি কমপ্লিট করতে পেরেছি। নাহলে এতটা স্প্রেড হচ্ছিল। এই ডিজাইনগুলোতে বেশি ভালো করে বোঝা যাবে যে প্রচণ্ড স্প্রেড হয়েছে, আর আমি এক একটা আঁকাকে ডবল করে করছিলাম, না হলে কিছুতেই কালারটাও আসছিল না, অনেক রং নিচ্ছিল, অনেক রং ইউজ হয়েছে এর মধ্যে। তো আমি ভেবেছিলাম এটাকে একটু সাদা আর হলুদের কম্বিনেশন করে একটু সুন্দর করে করবো, কারণ গ্রিন কালারের পাঞ্জাবিটা ছিল, তো হালকা হোয়াইট সেটটা আমি দিতে চেয়েছিলাম, বাট এতটা রং খাচ্ছিলো যে আমি এর মধ্যে কোনো কালার মেশাতেই পারছি না। মেশালেই এটা আমি বুঝতে পারছি, কারণ প্রথমে যখন কালারটা দিয়েছি, যদি আমি সাদা রং এর মধ্যে মেশাতে চাইতাম তাহলে এটা আরও স্প্রেড করে যেত। আমি কোনো আলাদা এটার মধ্যে ক্রিয়েটিভ কিছুই করতে পারিনি, ভেবেছিলাম অনেকটাই। আর সবথেকে বড় ভুল করেছি এই ভিডিও, এরপর থেকে পুরো ভিডিও শটটাই আমি ভুল নিয়েছি, মানে আমি ক্যামেরাটাই ভুলভাবে ধরেছিলাম, নিয়ে একদমই মানে লম্বা করে হয়তো ফোনটাকে আমি রেখেছিলাম, আমার এখন মনে পড়ছে না। পরে যখন ভিডিওটা দেখছি তখন দেখছি আমি অ্যাঙ্গেলটা পুরো চেঞ্জ করে দিয়েছি। একবারে তো বসে হয় না, এটা 2-3 বারে বসে করতে হয়, তো ওই কারণে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। আমি পরে যখন এডিট করছিলাম তখন ব্যাপারটা খেয়াল করলাম যে এটা তো আমি গড়বড় করে দিচ্ছি। চেষ্টা করলাম আমি যে কিছু করে যদি এটাকে আবার ঠিক করা যায়, বাট হলো না, পসিবল হলো না। আর যেহেতু পাঞ্জাবিটা অলরেডি বানানো হয়ে গেছে, তো এখানে আমি আর কি করব, তাই আর কিছুই করতে পারিনি। কথা বলতে বলতে দেখো পাঞ্জাবিটা পুরো কমপ্লিট, এটা পুরো ফাইনাল লুক। তোমরা কেউই কমেন্ট করো না কেমন লাগলো কি না, ভালো লেগেছে কি না, তো প্লিজ আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো একটু কমেন্ট করলে আমিও মানে একটা হয় না এনকারেজ পাওয়া, যে হ্যাঁ আমিও করতে চাইবো আরও ভালো ভালো ডিজাইন। তো আমার ভিডিও দেখার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, আর প্লিজ চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আরও আমাকে সাহায্য করো ভালো ভালো ডিজাইন বানানোর জন্য। টাটা।